কান্না করো না, কান্না করো না, কান্না করো না সুবর্ণা। আরে আমি আছি তো, আমি তো বলেছি তোমার। দর্শক, আমি ক্যামেরা অন করেছি। আমি যাবো এখন সুপর্ণাদের বাড়িতে যাব। বাবা কাজে চলে গেছে, যে বাড়ি থেকে আর আসে না, আর মা ছিল, মারা গেছে। তা মেয়ে দুটি খুবই অসহায়। আমি ওখানে যাচ্ছি সুপর্ণাদের বাড়ি, যাওয়ার পরে ওখানে জানাবো। সুপর্ণাদের বাড়ি যাচ্ছি, দেখি কে আছে। এ বাবু, সুপর্ণাকে একটু ডেকে দিতে পারবে? দেখি। সুপর্ণা কেমন আছো? ভালো আছো? থাক থাক, প্রণাম করতে হবে না, থাক থাক। কান্না করো না, কান্না করো না, কান্না করো না সুবর্ণা। আরে আমি আছি তো, আমি তো বলেছি তোমার দাদা তোমাদের পাশে থাকবে। চলো, তোমার জন্য আমার বোনটা বাঁচবে দাদা, নাহলে আমার বোনটা মারাই যেত। সব মালিকের ইচ্ছা, ঠিক আছে, সব মালিকের ইচ্ছা। এসে দাদা দিতে চলো দেখি যাই। দাদা বসো। কান্না করো না সুপর্ণা, একদম কান্না করো না। পচো, জল পচো। এই মৌসুমি কোথায়? মৌসুমি খেলতে গেছে দাদা। একটু ডাকুন না, একটু ওর সঙ্গে দেখি। মৌসুমি, দেখে এই সুপর্ণাদের ঘর কি অবস্থা, বাবা মা নেই। এই না থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। এখন কেমন আছো মৌসুমি? হ্যাঁ, ওষুধ পানি ঠিক মতন খাচ্ছ? হ্যাঁ। এখন জ্বর আছে গায়ে? না। গায়ে তো জ্বর নাই। গরম জল খাচ্ছ? হ্যাঁ দাদা খাচ্ছি। কোথায় গিয়েছিলে? ওখানে খেলছিলাম। খেলছিলে? ও, আমি যখন তোমাকে ফোন করি তুমি তখন কোথায় ছিলে? বাড়িতে ছিলাম। বাড়িতে ছিলে? তোমাকে একটা ছেলে ডেকে দিল তো? হ্যাঁ দাদা। কে হয় ওটা? ওটা পাড়া প্রতিবেশীর ছেলে, মানে ভাই হয়। ভাই হয়? হ্যাঁ। ও, এদিকে না আসো। বাজারঘাট করেছো? হ্যাঁ দাদা, ওই আলু কিনেছি। কই ওই আলু। আলু কিনেছো? চাল আছে এতে। চাল আছে? হ্যাঁ। বাবাকে কেউ খোঁজ করে না কোনোদিন? বাবাকে কেউ খোঁজ করে না। হ্যাঁ, না, কেউ খোঁজ যে করে না। কোনোদিন তোমার কারোর কাছে শুনুনি যে তোমার বাবা তোমাকে খুঁজেছিল কি? না, কেউ কারোর মুখে শুনিনি, কেউ খোঁজ করে না। এখানে মরে গেলেও কেউ দেখতে আসে না। কেউ দেখতে আসে না? না। হ্যাঁ, বাবা কত নিষ্ঠুর। বাবা বেশি মেয়েদের প্রতি ভালোবাসা থাকে বাবার, কিন্তু বাবা এত কেন নিষ্ঠুর আমি নিজেই বুঝতে পারছি না। সুপর্ণা, এই তোমাদের এই এখান থেকে বৃষ্টি পড়লে তো এখানে জল পড়ে তো মনে হয়? হ্যাঁ, জল পড়ে? রান্না করে কিভাবে এখানে? সেই দিন মানে রান্না করি না, খাই না, না খেয়ে থাকি। এ বাবা, এত কষ্ট। তাহলে তুমি যে চপ দোকানে কাজ করছিলে, আসলে কি মোটে? না, আর যাই না। আর যাওনি? না। যাবে নাকি? না, আর যাবো না, ভাবছি অন্য কাজ করবো। অন্য কাজ করবে? হ্যাঁ, 100 টাকা কিছু হয় না। দেখো কি ক্ষমতা আমি তোমাদের দেবো, ঠিক আছে? টেনশন নিতে হবে না, আর কান্না করবে না। সব মালিকের ইচ্ছা, দেখো সবার কিসমতে সব জিনিস থাকে না, সব মালিকের ইচ্ছা, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কান্না করবে না। আর তুমি খেলছিলে ওই ধারে, তাই তো? দুষ্টু করে নাকি বিশাল? না। ও, আমি কি বলছি, তাহলে বাজারঘাট আছে? হ্যাঁ আছে। আমি যে পয়সা দিয়েছেন আছে কি? হ্যাঁ 200 টাকা আছে। 200 টাকা আছে? হ্যাঁ। তাই আমি দেখো আমি ভাবছিলাম, আমি কি বলছি, এই সেবারে মনে হয় তো আর কিছু নাই ড্রেস। না, এই লোকের কাছে চেয়ে চেয়ে এনে পড়লাম। হ্যাঁ, লোকের কাছ থেকে চেয়ে এনে পড়বো। লোকের কাছে চেয়ে এনে পড়ো? হ্যাঁ। ইস, লোক দেয়? হ্যাঁ, কেউ কিনে দেয় না এখানে? না, কেউ কিনে দেয় না। হ্যাঁ, কেউ কিনে দেয় না। কেউ কিনে দেয় না? না, চাইলে দেয় কি? চাইলে দেয়। চাইলে দেয়, তাই তো?
যে চপ দোকানে কাজ করতে সে কোনোদিন কিনে দেয় না? না, সে কোনোদিন কিনে দেয় না। এ, না, হ্যাঁ না। আমি কি বলি শোনো, আমি এবার আসবো, তোমাদের জন্য আমি ড্রেস কিনে আনবো, ঠিক আছে? কাজ করতে পারবে বাড়ি থেকে? হ্যাঁ, পারবো। পারবে? হ্যাঁ। দেখছি, হ্যাঁ আমি তোমার কিন্তু এই ছোট বোনটা না, ছোট বোনটার আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? আমি যতটুকু পারি তোমাদের পাশে আছি, মনে কর না আমার দাদা আছে, মানে আমি এইটাই বলতে চাইছি, তোমার বাবা কি কোনোদিন খোঁজ করে না একেবারে? না দাদা, কোনোদিন খোঁজ করে না বাবা, হ্যাঁ, কোনোদিন খোঁজ করে না। আর পাড়াপড়শিও সেরকম দেখে না, তাই তো? তাহলে ওই যে বৌদিটা আমাকে ফোন করেছিল, বৌদিটা ভালো কি দেখভাল করে? এই বৌদিটা মাঝে সাঝে আসে আমাদের বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। উহ, আচ্ছা তাহলে আমি কি বলি শোনো সুপর্ণা, আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? পয়সা নিয়ে তোমরা এটা করো, সেবারে কিছু পয়সা দিয়েছিলাম, দেখো আমার যে পরিস্থিতি, আমার যে ক্ষমতা আমি সেইটুকু আর করতে পারবো, তার থেকে কি আমি বেশি করতে পারবো বলো? পারবো না তো? তা আমি দাদা হিসেবে তোমাদের পাশে থাকার চেষ্টা করবো, ঠিক আছে? বুঝতে পেরেছো সুপর্ণা? হ্যাঁ। তা আমি চলে যাই এখন বাড়ি থেকে। আর আমি কি বলছি শোনো, ওই বৌদিতে ফোন করলে কি পাবো? হ্যাঁ দাদা, তোমাদের পাবো কি? ফোন করলে পাবে আমাদের। আজকে যেরকম তোমার ফোনে পেয়েছি ওরকম সবসময় পাবো তো? হ্যাঁ। হ্যাঁ, বৌদিকে ফোন করব, আর কারোর ফোন নাম্বার কি ফোন পে থাকলে তোমরা কি জামা কাপড় কেটে নিতে পারবে? চুড়িদার তোমরা তোমাদের ড্রেস কেটে নিতে পারবে, আমি পয়সা দিয়ে দেবো, ফোন পে মেরে দেবো, যার ফোন পে মেরে দেবো সে তোমাদের পয়সা দিয়ে দেবে, ঠিক আছে দাদা। ঠিক আছে? তাহলে মৌসুমি হাসো একটু, হাসি মুখে থাকবে, ঠিক আছে? সবসময় কোনো দুঃখ করবে না, আমি আছি, ঠিক আছে? কিছু পয়সা দিয়ে যাচ্ছি, এইটা নিয়ে কি করো। আর আমাকে ফোন করবে, হ্যাঁ? অসুবিধা সুবিধা আমি এই গিয়ে ফোন পে ব্যালেন্সটা মেরে দেবো, ঠিক আছে? ওই বৌদিকে বলবে কি পাড়াপড়শি যার ফোন পে থাকবে তার নাম্বারটা আমাকে দেবে, হ্যাঁ? ঠিক আছে দাদা। ঠিক আছে, এই অল্প কিছু দিয়ে যাচ্ছি, এটা নিয়ে রাখো। তাহলে সুপর্ণা আসি, আসি, ঠিক, তাহলে আসি, হ্যাঁ? আসি, হ্যাঁ? হ্যাঁ দাদা। ঠিক আছে।